ভেবে দেখুন বন্ধুরা, আপনার অতীতে মজা করে করা একটি ফেসবুক পোস্ট যখন আপনার মৃত্যু ডেকে নিয়ে আসে, তখন কি করবেন? ঠিক এই কনসেপ্টের উপর ভিত্তি করে বানানো ফিল্ম এক্সকে নিয়ে আমি আজ আলোচনা করতে চলেছি। এই ফিল্মটি রিলিজ হয়েছে 2021 সালে এবং এটি একটি রাশিয়ান হরর থ্রিলার মুভি। এই ফিল্মের IMDb রেটিং হচ্ছে 4.4/10। এই সিনেমা স্টোরি এবং ডিরেকশন আমার কাছে খুব ভালো লেগেছে। ধীরে ধীরে আপনি স্টোরিতে একের পর এক টুইস্ট পাবেন। আপনি ভালোভাবে না দেখে যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস হতে পারে। চলুন তাহলে দেরি না করে চলি সোজা সিনেমাতে। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একটা ছেলেকে যার নাম হচ্ছে অ্যালেক্স। সে কম্পিউটারে তার বন্ধুদের সাথে চ্যাটিং করছে এবং চ্যাটিং করার এক পর্যায়ে অ্যালেক্স তার বন্ধুদের কাছে এক মেয়ের সঙ্গে তোলা ছবি পাঠায়। এই সিনের পর সিনেমা সোজা চলে যায় 7 বছর পর। এই সিনে অ্যালেক্সকে তার গার্লফ্রেন্ড কিজে এবং আরও দুজন বন্ধু জানিয়া এবং ড্যানিয়েলকে একটি বারে দেখা যায়। এইখানে আমরা জানতে পারি যে কিজের একটি বিজনেস আছে এবং বিজনেস নিয়ে সে খুব আশাবাদী। সে আগামী দিন তা আরও বড় আকার ধারণ করবে। এই বিষয়ে অ্যালেক্সও তার খুব হেল্প করছে। কথাবার্তার এক পর্যায়ে কিজে তার হাতের এঙ্গেজমেন্ট রিং সবাইকে দেখায় এবং জানায় যে তারা আগামী 2 দিনের মধ্যে বিয়ে করতে চলেছে। এটা দেখে জানিয়া কেন জানি একটু আপসেট ছিল এবং হঠাৎ করে সে ডাইনিং থেকে উঠে সোজা বাথরুমে চলে যায়। বাথরুম থেকে ফিরে এসে জানিয়া কিজের মোবাইলে একটি ফটো সেন্ড করে তাকে সেই ফটো দেখতে বলে এবং কিজে সে ফটো দেখে ভীষণ আপসেট হয়ে যায় এবং অ্যালেক্সকে ট্যাক্সি বুক করার কথা বলে। তারা সবাই বারের বাইরে চলে আসে। তখন জানিয়া আর ড্যানিয়েল একটা ট্যাক্সিতে বসে চলে যায় আর কিজে আর অ্যালেক্সের মধ্যে জানিয়ার পাঠানো ফটো নিয়ে আর্গুমেন্ট চলতে থাকে। অ্যালেক্স বারবার অস্বীকার করতে থাকে এটা তার কাজ নয়, তার ফেসবুক থেকে অন্য কেউ পোস্ট করেছে। তাদের ঝগড়ার এক পর্যায়ে একটি গাড়ি তাদের সামনে আসে এবং সেই গাড়ির মধ্যে থাকা কাপলরা মারপিট করছিল। মারপিট করার এই দৃশ্যটি কিজে তার মোবাইলে রেকর্ড করা শুরু করে, যার কারণে গাড়িটি সেখানে বেশিক্ষণ দাঁড়ায়নি। কিজে এই ফাইটিংয়ের ফুটেজটি তার ফেসবুকে ছেড়ে দেয় এবং এটি ব্যাপক ভাইরাল হয়। এটা দেখে তারা ভীষণ খুশি হয়, কারণ তাদের এই ভিডিওর কারণে কিজে তার বিজনেস পেজে প্রচুর পরিমাণ কেকের অর্ডার পায়। তারা তখন এই খুশিতে ইন্টিমেট হতে শুরু করে। তারা যখন ইন্টিমেট হচ্ছিল তখন সেই মুহূর্তে তাদের ল্যাপটপে আমরা একটি নিউজ শুনতে পাই। একটা রেস্টুরেন্টে বিয়ে চলাকালীন সময়ে এক অজ্ঞাত পরিচয় মেয়ে এসে বরের উপর গুলি চালায় এবং নিজেও আত্মহত্যা করে। এখান থেকে সিন শিফট হয়ে চলে আসে রাত্রিবেলা। যখন কিজে ঘুমাচ্ছিল তখন হঠাৎ কিছু শব্দ শুনতে পায়। যখন সে অ্যালেক্সকে ডাকছিল তখন দেখে অ্যালেক্সের জায়গায় এক ডিমনকে। এটা দেখে সে প্রচণ্ড ভয় পায় এবং আমরা বুঝতে পারি যে কিজে স্বপ্ন দেখছিল এবং অ্যালেক্স এসে তাকে শান্ত করে। এই ইনসিডেন্টের পর আমরা কিজে আর জানিয়াকে দেখতে পাই। তারা দুজন সুইমিং করার জন্য এসেছিল। সুইমিং করার সময় কিজে সুইমিং পুলের অপর পাশে একটি ভয়ানক আকৃতি দেখতে পায়, যেটা সুইমস্যুট পরা ছিল এবং হঠাৎই সুইমিং পুলে লাফ দেয়। কিন্তু কিজে যখন জলে চেক করে তখন সে কাউকে দেখতে পায় না। এটা দেখে কিজে ভীষণ ভয় পায় এবং তখন পুলের চারিদিকে ধোঁয়ায় ভরপুর হয়ে যায় এবং একটা ফিস ফিস শব্দ শোনা যায়, হি ইজ মাইন। এটা শুনে কিজে ভয়ে দৌড়ে গিয়ে চেঞ্জিং রুমে ঢুকে, কিন্তু সেখানে সে একটি মেয়েকে দেখতে পায় যার মুখ ছিল পোড়া। তখন জানিয়া সেখানে চলে আসে এবং কিজেকে তার বাড়িতে পৌঁছে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে অ্যালেক্সের মোবাইলে ফেসবুকের ওই মেয়েটা তাকে মেসেজ করছে এবং তার সাথে কথা বলছে। অ্যালেক্স এটা দেখে ভীষণভাবে সারপ্রাইজ হয় এবং এই বিষয়ে ড্যানিয়েলকে বলে। ড্যানিয়েলও ভীষণ চিন্তায় পড়ে যায়, ওই মেয়ের কাছে অ্যালেক্সের নাম্বার আসলো কোথা থেকে, আর তারা দুজনের কেউই ওই মেয়ের নাম জানে না। অ্যালেক্স বলে যে ওই মেয়ে তাকে দেখা করার কথা বলেছে, কিন্তু এখন সে ডিসাইড করতে পারছে না সে কী করবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে কিজের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সে এখন ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে। একদিন জানিয়া অ্যালেক্সকে কিজের বিষয়ে প্রশ্ন করে, কিন্তু অ্যালেক্স উল্টো জানিয়াকেই 2-4 কথা শুনিয়ে দেয় যে সেই কিজেকে তার বিরুদ্ধে খেপাচ্ছিল
সেজন্য জানিয়াকে তাদের বিষয় থেকে দূরে থাকাটাই ভালো। এখান থেকে আমরা জানতে পারি যে জানিয়া আর অ্যালেক্সের মধ্যে আগে রিলেশন ছিল, যা থেকে জানিয়া এখনও মুভ অন করতে পারেনি। এখানে অ্যালেক্সের মোবাইলে আবার সে ফেসবুকের মেয়েটির মেসেজ আসে, কিন্তু এবার তা কি যে দেখে ফেলে, যার ফলস্বরূপ তাদের দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয় এবং কি যে অ্যালেক্সকে ঘর থেকে বের করে দেয়। অ্যালেক্স বাড়ি থেকে বেরিয়ে গেলে কি যে সব কথা জানিয়াকে বলে দেয় এবং জানিয়াকে বাসায় আসতে বলে। এরপর কি যে ফেসবুকের মেয়েটির ডিটেলস ইন্টারনেটে খুঁজতে শুরু করে। ইন্টারনেটে আমরা সেই নিউজ আর্টিকেল দেখতে পাই যা ফিল্মের শুরুতে দেখানো হয়েছিল। এই নিউজ আর্টিকেলের মাধ্যমে কি যে জানতে পারে যে এই মেয়েটির নাম হচ্ছে মারিয়া, আর এই মেয়েটি 1 সপ্তাহ আগেই মারা গেছে। আমরা আরও দেখতে পাই যে মারিয়ার আত্মা কিজেকে আরও বেশি ভয় লাগানো শুরু করে। কিজে তার চারপাশে কালো লিকুইডের মতো কিছু দেখতে পায়, যার কারণে কিজের কাছে সব কিছুই পোড়া পোড়া মনে হয়। হঠাৎ করে যেন কোনো এক অদৃশ্য শক্তি কিজেকে হাওয়ায় উঠিয়ে ফেলে এবং দেওয়ালের সাথে প্রচণ্ড জোরে বাড়ি মারে, যার কারণে কিজে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর যখন কিজের চোখ খোলে তখন সে হসপিটালে ভর্তি এবং তার পাশে অ্যালেক্স বলে কিজেকে সে আর জেনিয়া মিলে হসপিটালে ভর্তি করিয়েছে, কারণ সে অজ্ঞান হয়ে পড়েছিল। এখানে কিজে অ্যালেক্সকে বলে যে ফেসবুকে মেসেজ পাঠানো তার এক্স 1 সপ্তাহ আগেই মারা গেছে, হয়তোবা সেই মেয়েটির অ্যাকাউন্ট হ্যাক করে অন্য কেউ তাকে মেসেজ করছে। এই কথা শুনে অ্যালেক্সের সন্দেহ সোজা যায় জানিয়ার উপর, আর অ্যালেক্স জানিয়াকে রাগের মাথায় অনেক কথা শোনায়। জানিয়া অনেকবার অ্যালেক্সকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে যখন মানতে নারাজ তখন জানিয়াও রাগ করে হসপিটাল ছেড়ে চলে যায়। নেক্সট সিনে আমরা জানিয়াকে দেখতে পাই। এবার জানিয়াও তার ঘরে কিছু অন্যরকম ফিল করা শুরু করে। জানিয়ার একটা পোষা টিয়া খাঁচা থেকে গায়েব ছিল, আর জানিয়া তার আশেপাশে পায়ের শব্দ শুনতে পায়। যখন শব্দের দিকে জানিয়া দেখে তখন একটা মেয়ের কালো ছায়া দেখতে পায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই আত্মাটি জানিয়াকেও হাওয়ার উপর তুলে ফেলে এবং খুবই ক্রুয়েলভাবে তাকে মেরে ফেলে। কিছুক্ষণ পর ড্যানিয়েল যখন জানিয়ার বাড়িতে আসে তখন জানিয়ার লাশ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে দেখতে পায়। ড্যানিয়েল সেই মুহূর্তে অ্যালেক্সকে এই বিষয়ে ফোন করে সব জানায়, যেটা শুনে অ্যালেক্সে খুব কষ্ট পায়। অপরদিকে হসপিটালে কিজের চোখ খুলে যায়, তখন সে দেখতে পায় পাশের বেডের রুগী তার দিকে আসছে। প্রথমে কিজে নর্মালভাবে কথা বলার চেষ্টা করে, কিন্তু কাছে আসতেই এটা একটা কালো ছায়া আকৃতি নিয়ে হঠাৎ গায়েব হয়ে যায়। এটা দেখে কিজে ভীষণ ভয় পায় এবং বাইরের দিকে দৌড় দেয়। কিজে অ্যালেক্সের কাছে গিয়ে সব বলতে থাকে। তখন অ্যালেক্সও তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ওই কালো ছায়াকৃতি এন্টিটি তখন তাদের দুজনকে তাড়ানো শুরু করে। কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসে। কিজে তখন অ্যালেক্সকে মারিয়ার বিষয়ে জিজ্ঞাসা করে যে আত্মা হয়ে তাদের পিছু নিয়েছে। অ্যালেক্স তখন রিভিল করে যে মারিয়া কখনো তার এক্স ছিলই না। হাই স্কুলে থাকাকালীন সময়ে ড্যানিয়েল ফোন রিপেয়ারিংয়ের কাজ করত। তখন পুরানো এক মোবাইলের গ্যালারিতে মারিয়ার ছবি পেয়েছিল। তখন তারা নিজেদের কুল দেখানোর জন্য ফটোশপ করে মারিয়ার সঙ্গে অ্যালেক্সের ছবি ফেসবুকে পোস্ট করে। এখানে অ্যালেক্স বলে মারিয়ার জীবিত থাকতেও তার সাথে কোনো কথাবার্তা হয়নি। এই কথা শুনে কি যে অ্যালেক্সকে সেই নিউজটা দেখায় যেখানে মারিয়া নিজের এক্সের বিয়েতে ঢুকে তাকে গুলি করে মেরে ফেলে, নিজেও আত্মহত্যা করে। সত্যতা যাচাই করার জন্য এরা দুজন মারিয়ার বাড়িতে যায়। মারিয়ার বাড়িতে গিয়ে দেখা হয় মারিয়ার মায়ের সাথে। মারিয়ার মা তাদের ঘরের ভিতরে আসতে বলে। তখন কি যে মারিয়ার ঘরে কিছু ইন্টারনাল ফিডিং ফুড প্যাকেট দেখতে পায়। এটার বিষয়ে তখন মারিয়ার মা বলে যে এটা তার স্বামী দীর্ঘদিন ধরে কোমাতে, সেজন্য টিউবের মাধ্যমে তাকে এই খাবারগুলো খাওয়ানো হয়। এখানে মারিয়ার মা তাদের দুজনের কাছে মারিয়ার কাহিনী শোনানো শুরু করে। মারিয়ার মা বলে যে আজ থেকে 7 বছর আগে মারিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের কিছুদিন আগে মারিয়ার ফটো অন্য এক ছেলের সাথে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়, যেটা দেখে মারিয়ার হবু স্বামী ভীষণ
রাগ করে এবং এক পর্যায়ে রাগের মাথায় মারিয়ার মুখে সে অ্যাসিড মারে, যার কারণে মারিয়ার মুখের এক সাইড পুরো পুড়ে যায়, যার জন্য মারিয়ার পুরো জীবন ধ্বংস হয়ে যায়। মারিয়া 7 বছর নিজেকে সম্পূর্ণ ঘরবন্দি করে রাখে এবং আয়নাতেও নিজের চেহারা দেখতে ভয় পেত। কিন্তু কিছুদিন আগে যখন মারিয়া জানতে পারে যে তার এক্স বয়ফ্রেন্ড জেল থেকে ছাড়া পেয়েছে এবং অন্য কারোর সাথে বিয়ে করছে, তখন মারিয়া তা সহ্য করতে পারেনি এবং নিজের বাবার রাইফেল দিয়ে গুলি করে তাকে মেরে ফেলে। একথা বলে মারিয়ার মা কান্না শুরু করে। কি যে ভীষণ লজ্জায় তার মাথা নিচু করে রাখে। অ্যালেক্স কিজেকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং তারা সিদ্ধান্ত নেয় যে তাদের তাড়াতাড়ি বিয়ে করে ফেলা উচিত, কারণ তাহলে আত্মা তাদের কিছুই করতে পারবে না। এরপরে তারা ড্যানিয়েলকে একটা আয়না নিয়ে আসতে বলে, কারণ জীবিত অবস্থায় মারিয়া আয়নায় তার মুখ দেখতে ভীষণ ভয় পেত। ততক্ষণে মারিয়ার আত্মা ভীষণ ভায়োলেন্ট হয়ে যায় এবং এক ব্যক্তিকে মেরে দেয়। ড্যানিয়েল অ্যালেক্স আর কিজেকে নিয়ে তার এক আঙ্কেলের কাছে যায়, যে ছিল একজন চার্চের ফাদার। সব কথা শোনার পর আঙ্কেল প্রথমে কোনো কথা বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু তখন মারিয়ার আত্মা চার্চের বাইরে চলে আসে এবং তাদের উপর হামলা করে দেয়। এরপর তারা চার্চের সমস্ত দরজা জানালা বন্ধ করে দেয় এবং ম্যারেজ রিচুয়াল শুরু করে। রিচুয়ালের সময় মারিয়া তাদের উপর বারবার হামলা করার চেষ্টা করে, কিন্তু যখন বিয়ের সমস্ত নিয়ম কমপ্লিট হয়ে যায় তখন ফাদার পেছন দিকে পড়ে যায় এবং মারিয়া চার্চের ভিতর চলে আসে। তাদের রক্ষা করার জন্য যে আয়না আনা হয়েছিল সেটিও ভেঙে যায় এবং তাতে আগুন লেগে যায়। সে আগুনে পুড়ে ড্যানিয়েল মারা যায়। এইদিকে অ্যালেক্সকে বাঁচানোর জন্য কিজে তাকে একটি রুমের মধ্যে বন্ধ করে দেয় এবং কিজে মারিয়াকে ফেস করতে চলে যায়। একটু পরে দরজা নিচে থেকে খুলে যায়, তখন কিজে অ্যালেক্সকে মাটিতে পড়ে থাকতে দেখে। ফাদার তখন বলে যে মারিয়ার লাশের হয়তোবা অন্তিম সংস্কার হয়নি, যার কারণে তার আত্মা কোনো শয়তানের বশীভূত হয়ে রয়েছে, যার কারণে সে এত শক্তিশালী এবং চার্চের ভিতরেও প্রবেশ করতে পেরেছে। এই পয়েন্টে কিজের মনে পড়ে যায় মারিয়ার মায়ের ইন্টারনাল ফিডিংয়ের কথা। তখন কিজে অ্যালেক্সকে ফাদারের কাছে রেখে মারিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মারিয়ার ঘরে পৌঁছে কিজে দেখতে পায় মারিয়ার লাশকে টিউব দিয়ে কানেক্টেড করে রাখা হয়েছে আর মেশিনের মাধ্যমে মারিয়ার লাশকে জীবিত রাখা হয়েছে। মারিয়ার মা তখন কিজের উপর হামলা করে দেয়। তখন কিজে মারিয়ার মাকে বোঝানোর চেষ্টা করে যে মারিয়া এখন আর এই দুনিয়াতে নেই, তার আত্মা এক শয়তানের বশীভূত, তাই তার লাশের অন্তিম সংস্কার প্রয়োজন, না হলে আরও নিরীহ মানুষের প্রাণ যাবে। কিন্তু মারিয়ার মা এসব কিছু শুনতে নারাজ। তখন মারিয়ার রুমে আসা ডিমন কিজের উপর হামলা করে দেয় এবং তাকে মারার চেষ্টা করে। সেই মুহূর্তে মারিয়ার মা তার ভুল বুঝতে পারে এবং মেশিন ডিসকানেক্ট করে দেয়, যার কারণে মারিয়া মারা যায় এবং ডিমনও গায়েব হয়ে যায়। তখন অ্যালেক্সেরও গান ফিরে আসে এবং ফাইনালি আমরা অ্যালেক্স আর কিজেকে একসাথে দেখতে পাই। সেখান থেকে সিন আবার প্রথমে চলে আসে, যেখানে আমরা অ্যালেক্সকে আবার হাই স্কুলের ড্রেসে দেখতে পাই, যেখানে অ্যালেক্স ছাড়াও ড্যানিয়েলকে আমরা ফটোশপের সেই ছবিতে দেখতে পাই। তো বন্ধুরা, এই ছিল ফিল্ম এক্সের কাহিনী, যা ছিল সম্পূর্ণ স্ট্রেট ফরওয়ার্ড। এখানে অ্যালেক্স নামের হাই স্কুলের স্টুডেন্ট ফটোশপের মাধ্যমে অচেনা এক মেয়ের সাথে ছবি ফেসবুকে পোস্ট করে, যার কারণে মেয়েটির জীবন নষ্ট হয়ে যায়। এবার এর কারণে মারিয়ার আত্মা স্বাধীন হতে পারেনি, যার ফলস্বরূপ এক ডিমন তার আত্মার মাধ্যমে লোকেদের মারতে শুরু করে। শেষে কিজে মারিয়ার আত্মাকে স্বাধীন করে দেয়, যার কারণে পরিস্থিতি ঠিক হয়ে যায়। ওভারঅল থিম এটা হচ্ছে যে একটা সাধারণ ফটো কারো জীবন নষ্ট করতে পারে। তো আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং যারা প্রথমে শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।